আসসালামু আলাইকুম। বাড়ি পটুয়াখালী, কিন্তু কুয়াকাটা যাওয়া হয়নি। এমন মানুষ পটুয়াখালীতে খুব কমই আছে, কিন্তু সেই কম মানুষের মধ্যে আমি একজন। কিন্তু আমি মন স্থির করছি, এবার তো আমি কুয়াকাটা যাবই। তাই কুয়াকাটার ট্যুরটা দিয়েই ফেললাম। আমি জানি সবাই কুয়াকাটা গেছেন, কুয়াকাটার অনেক ভিডিও দেখছেন, কিন্তু আমার ভিডিও তো দেখেন নাই। বরিশালের একটা কথা আছে না, বান্দা গরু যখন ছাড়া পায় তখন কি করে। আমি কক্সবাজারেও ঘুরে আসছি। কক্সবাজারে যাই আমি একটা ভুল করছি, আমি সমুদ্রে ভিজতে পারি নাই। বলছি কি পরে ভিজবো পরে ভিজবো, তারপর আর ভেজা হয় নাই। কিন্তু সেই ভুল তো আমি আর করব না। হোটেলে ওঠার সাথে সাথে আমি বিচে চলে গেছি। ভাই রে ভাই, এত ঢেউ এত ঢেউ, এত বড় বড় ঢেউ, আমি সরাসরি এরকম ঢেউ দেখি নাই। আমি এত পরিমাণে পানি খাইছি, আমার ওজনের চাইতে সমুদ্রের পানি বেশি খাইয়ে ফেলাইছি। আমার পেট ফুললে ডাম্বুস ডাম্বুস হয়ে গেছে। আমি আসার পরে আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, মাথা ঘুরাইছে। সমুদ্রের ঢেউ নাকি মাথায় লাগাইতে হয় না, আমি তো ভুল করে ফেলাইছি। যাই হোক, মাথা ব্যথা করলে তো হবে না, আমি তো ঘুরতে গেছি। তারপর একটুখানি রেস্ট নিয়ে লাঞ্চ সেরে তারপরে আমরা চলে গেছি লেবুর চরে। 3টার দিকে চলে গেছি সূর্য ডোবার আগে। তবে লেবুর চরে যাওয়ার সময় যে রাস্তাটা ওইটা ভাঙা, এখন আমরা গাড়ি নিয়ে যাইতে পারি না। আমরা ভ্যানে চড়ে গেছি, ভ্যানে আমাদের জন প্রতি 50 টাকা করে নিছে। লেবুর চরটাই এত সুন্দর জায়গা, কিন্তু গাইজ আমি এই জায়গায় কোনো লেবু পাইলাম না, শুধু দোলনা আর দোলনাই। আর বিচের ভিতরে অনেক অনেক ঝিনুক, আমি অনেকগুলা ঝিনুক টোকাইয়া পাশে রাইখে দিছি, আসার সময় পলিথিন ভরে নিয়ে আসবো, কিন্তু আমার মনে নাই গাইস। এই দুঃখ আমি কোথায় রাখবো। যারা লেবুর চরে গেছেন তারা তো ভালো করে জানেন, এই বিচে একটু সাবধানে হাঁটতে হয়, কারণ অনেক ঝিনুক, এবং একটু উপরে উঠলে তারপরে যে কি গাছের কাটা জানো ওইগুলা পায়ের মধ্যে বেঁধে খালি পায়ে হাঁটা যায় না তেমন একটা। এই জায়গায় অনেকগুলা দোলনা আছে, দোলনাগুলো আমার খুবই পছন্দ হয়েছে। আর আমি ভিডিও নিচ্ছি, খুবই কম নিচ্ছি, তেমন একটা নেই নাই, কিন্তু আমি সময়টাকে খুবই এনজয় করছি, আমার খুবই ভালো লাগছে। লেবুর চর থেকে আসার সময় যে পুরনো গাছের গুড়িগুলার ভিতরে আমি অনেকক্ষণ বসেছিলাম, নিজের মতো করে সময় কাটাচ্ছিলাম। রাতে আমরা হোটেলেই ছিলাম, সকালবেলা একদম ঘুম থেকে উঠি আমি রওনা দিয়ে দিছি লাল কাঁকড়ার চর যাওয়ার জন্য, সূর্যোদয় দেখার জন্য। কিন্তু এত তাড়াতাড়ি ওঠার পরেও সূর্য উঠে গেছে। লাল কাঁকড়ার চরে যাওয়ার সময় সমুদ্রের সি ভিউ এর সাথে এই যে গাছের মরা গাছের গুড়িগুলা এত ভালো লাগছে, অনেক ভালো লাগছে। কিন্তু এখানে আসার পর আমার মনটা এত খারাপ ছিল, এত খারাপ ছিল, এক প্রকার আমি ঝগড়া করছি, আমার মনটা অনেক খারাপ ছিল। আমি আর রাগ করে লাল কাঁকড়ার চরে আমি যাই নাই, ট্রলারের জন্য অপেক্ষা করছিলাম। তারপর বাইকওয়ালার বলি চলেন আমরা হোটেলে যাই, আমি বাড়ি চলে যাব। হোটেলে এসে নাস্তা করে আমি জামাটা চেঞ্জ করে রওনা দিয়ে দিয়েছি বাসার জন্য। আর যেই হোটেলে উঠছি নামটা আমার মনে নাই, হোটেলটা খুবই ভালো ছিল, ভালো সার্ভিস ছিল। তবে এই জায়গা থেকে সুন্দর সি ভিউ পাওয়া যায়, মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে খুব ভালোই ছিল। তো কেমন লাগলো আমার কুয়াকাটার ভিডিওটা? আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন দেখতেছেন না একটু পেজটা ফলো দিবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।